যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ বা ক্লাসের ফাইনাল পরীক্ষাগুলো বা সেমেস্টারগুলো দিতে চলেছ, বিশেষত মাধ্যমিক 2026 সামনে যেটা রয়েছে, বা যে কোনো বছর যে কোনো সময় পরীক্ষার আগে কয়েকটা জিনিসের সাবধান থাকতে হয়। জানবে সময় যেমন আছে, সবসময়ই ভাববে সময় আছে, হাল ছাড়বে না, তেমনি আবার মাথায় রাখবে সময় কিন্তু নেইও। কেমনভাবে সেটা হয়, সেটা টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে তোমাদের কমেন্ট পেয়েছি টাইম ম্যানেজমেন্ট আবার দেওয়ার। আমি অবশ্যই সেই ক্লাসটা নেক্সট ক্লাসটাতে তোমাদের টাইম ম্যানেজমেন্ট দেব, কথা দিচ্ছি, পরপর দেব। কিন্তু আজকে যেটা বলতে বসেছি সেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা প্রত্যেক বছর প্রত্যেকটা ব্যাচকে আমি বলে থাকি। সেটা এবছরও তোমাদের জন্য বলছি, যারা নতুন পরীক্ষার্থী আছো তাদের জন্য। কি কি জিনিসে তোমাদের অতি অবশ্যই সাবধান থাকতে হবে, কিভাবে পিছিয়ে পড়াকে এগিয়ে নিয়ে যেতে হবে, এই একটা জায়গা আজকে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। প্রথম কথা, সাবধান থাকো, সামনে পুজো, মানে পুজোর ছুটি। এই পুজোর ছুটি শুরু হওয়া থেকে শেষ হয় একদম সেই ভাইফোঁটার সময় গিয়ে, মানে একটা অনেকটা দিন এই ছুটিটা চলে। জানবে যার মনে হচ্ছে পড়া এগোনো আছে, এই এগিয়ে থাকা পড়া একটা কনফিডেন্স দেয়, কিন্তু ওভার কনফিডেন্স কিন্তু সর্বনাশ করে, খুব সাবধান। আর যাদের পিছিয়ে থাকা পড়া, তারা ঘাবড়িও না, জানবে এই সেই সুযোগ, যে সময়টা তুমি পাও না এখন, এইবার সেটা কাজে লাগাতে হবে। একদম ছোট বয়স ক্লাস 1 থেকে এই যে এতগুলো বছর পড়াশুনো করলে, এর সবটা ব্যর্থ হয়ে যাবে যদি এই বছরটা ভালো করে পড়াশোনাটা না করো। এবং হাতে সময় খুব বিশেষ কিন্তু নেই, সেটা বলেছি টাইম ম্যানেজমেন্টে বলবো তোমাদেরকে। কিন্তু তোমাদের কি করতে হবে, প্রথম জিনিস খেয়াল করো, যেটা হয় নিজেরা তোমরা পড়ার সময় পাও না। আমি বারবার বলি, কোচিংয়ে পড়ছো, স্কুলে পড়ছো, যা কিছু যেখানেই পড়ছো না কেন, কিভাবে পড়াটা এগোয় সেখানে পড়িয়ে দিল, তুমি বাড়ি আসলে টাস্কটাকে কোনো রকমে কমপ্লিট করলে, সেখানে গিয়ে সেই টাস্কটাকে দিলে, আবার পরের দিনের টাস্ক নিলে, আবার পরের দিন গেলে, এটাই চলতে থাকে। যার ফলবশত যে পড়াগুলো হয়ে যাচ্ছে সেটা তোমরা আর রিভাইজ দেওয়ার সময়ই পাও না। বারবার যে জিনিসটাকে আমি ফোকাস করি আমার সব ক্লাসে, সেটার নাম হচ্ছে বই, বই এবং বইয়ের রিডিং। যেটা তুমি নিজে যদি পড়ারই সময় না পাও তাহলে কি করে হবে? তাহলে এটা বুঝে নিতে হবে, যেটা যা হয়ে গেছে ওই অবধি ভুলে গিয়ে এবার নিজেকে অ্যাডভান্টেজ আনবে কি করে নিজের দিকে। মানে ধরো একটা খেলায় তুমি পিছিয়ে আছো 2 গোল, এবার সেই খেলাটাকে তোমাকে মানে জেতার জায়গা পরে আগে ওই 2 গোল সত্য দাও, দিলে খেলাটা ড্রয়ের জায়গায় আসলো, তারপর 1 গোল দাও কি 2 গোল দাও দিয়ে জেতার চেষ্টা করো, আগে ড্রতে আনো। কী করতে হবে, এই পুজোর ছুটিকে পুরোপুরি ব্যবহার করতে হবে। যারা এগিয়ে আছো তাদের জন্যও কিন্তু বলছি, এতগুলো বছর পুজোর ছুটিতে কি করেছো? প্রচুর আনন্দ করেছো, ঘুরেছো, খেলাধুলো করেছো, ঠাকুর দেখতে বেরিয়েছো, যা নর্মালি করে থাকে সবাই। তার সঙ্গে এটাও মাথায় রাখো কিন্তু তারপরে আবার একটা ছুটি পাবে, পুজোর ছুটির পরেও কিন্তু আবার একটা
মোটামুটি বড় ছুটি পাবে, সেটা হচ্ছে ওই বড়দিনের সময়কার ছুটি, 25শে ডিসেম্বর, 31 ডিসেম্বর, ওই পরপর চলতে থাকে একদম সেই 26শে জানুয়ারি পর্যন্ত, মানে মাঝখানে দু একটা যদি বাদ দাও। এতে বহু প্রতিভা হারিয়ে যায়। কিভাবে? প্রথম কথা, এটা যারা গার্জেন আছেন, বাবা মা আছেন, তাদের জন্যও বলছি, যদি একটা ভালো রেজাল্ট কারোর বার করতে হয়, তাহলে শুধু সেই ছাত্র বা ছাত্রীটার, তার তো চেষ্টা থাকবেই, অক্লান্ত চেষ্টা প্রয়োজন আছে, একমুখী চেষ্টার দরকার আছে, কিন্তু তার সাথে কিন্তু কিছু সহযোগিতাও প্রয়োজন। বাবা মা বা বড়রা যারা আছেন সেই বাড়িতে, যার যেরকম গার্জেন, সকলের অনেক সময় বাবা মা থাকেন না, তাদের যার যে গার্জেন আছেন, বড় মানুষ আছেন, অভিভাবক যাকে বলে, তাকেও কিন্তু এই কটা মাস খুব সহযোগিতার প্রয়োজন, কিছু ত্যাগ করার প্রয়োজন। ছাত্রছাত্রী তো যারা তোমরা, তোমাদেরকেও বলছি, ত্যাগ না করলে কিন্তু কিছু পাওয়া খুব মুশকিল। এখানে ত্যাগ করার কথা কি বলছি? এই বছরটা ভাবো যে তুমি যদি খুব ভালো রেজাল্ট করতে পারো, তাহলে মানুষের কাছে তোমার গার্জেনদের, তোমার নিজের গৌরব বাড়বে, তোমার জীবন, তোমার সবচেয়ে বড় কথা, তুমি প্রতিষ্ঠিত হবে। কারোর লাভ না, তোমার নিজের লাভ। সেটা সারা জীবন তুমি, ওই মাধ্যমিকের রেজাল্ট কিন্তু সারা জীবন কাজে লাগবে। আর এটা ভাবো যে এই যে ভোরবেলা উঠে স্কুলে গিয়েছো, ছোটোবেলায় চোখ ঘুমে ঢুলে এসেছে, তাও স্কুলে গেছো, এই স্কুলে যাওয়া আসা ফেরা, এটা চলেছে বছরের পর বছর। এত পরিশ্রম করেছো, প্রত্যেক ক্লাসে খেটে খুঁটে তোমরা পাশ করেছো, কখনো খারাপ রেজাল্ট হয়েছে, কখনো ভালো রেজাল্ট হয়েছে। যাদের ভালো রেজাল্ট হয়েছে তাদেরকে বলছি, ওটা ধরে রাখাটাও কিন্তু একটা ব্যাপার। ভালো রেজাল্ট করে সেটাকে কন্টিনিউ রাখা, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। আর যাদের মনে করো অতটা ভালো রেজাল্ট হয়নি, তাদের বলছি, কে কোথায় লিখে দিয়েছে, এটা আমি আগের অনেক ক্লাসে বলেছি, কোথায় লেখা আছে, কোন বইতে লেখা আছে, আর কার এত জ্ঞান আছে যে তোমায় বলে এবারে তুমি জীবনের সেরা রেজাল্টটা করতে পারবে না? কোথায় লেখা আছে? আর ওই যদি কেউ বলে, এটা আমি সব জায়গায় বলি, যে তোমার মাথা নেই, বুদ্ধি নেই, এগুলো ফালতু কথা। চেষ্টাটা আসল, ওটাই শেষ কথা। তুমি নিজেকে সমালোচনা করে বলো, আমি তার মানে চেষ্টা করছি না, বা আমি যতটা করে হচ্ছে না, আমার আরও বেশি করতে হবে। আর একটা কথা মাথায় রাখো, প্রত্যেকের পড়ার স্টাইল কিন্তু আলাদা। এটা গার্জেনদেরও বলছি। অমুক বাড়ির অমুক মেয়েটা বা অমুক বাড়ির অমুক স্টুডেন্টটা বা ছেলেটা সে এইভাবে পড়ে, তাই তুইও এইভাবে পড়বি না। বড় বড় মনোবিদের সাহায্য নিন, পরামর্শ করুন, বড় বড় শিক্ষাবিদের সাথে কথা বলুন, জানুন প্রত্যেক মানুষের পড়ার স্টাইল, ইচ্ছা বা পদ্ধতি আলাদা, এক একজনের এক এক রকমভাবে হয়। কিন্তু সেইটাকে ছাড়লে হবে না, সেইটাকেই ফলো করতে হবে। আর দয়া করে বাচ্চাদের এটা বলবেন না, তোর দ্বারা কিচ্ছু হবে না। এইটা একটা ইনফেকশনের মতো, এটা ছড়িয়ে পড়ে, ওর মনের মধ্যে একটা ধারণা তৈরি হয়, যাই করি আমার হবে না, বোধহয় আমি পারবো না। এবং আরও একটা জিনিস আছে, এটাও বড়রা করে থাকেন, সেটা কি, ও তো কত ভালো রেজাল্ট করে, তুই কিছুই পারিস না। এটাও তার মনের মধ্যে একটা স্থায়ী ধারণা তৈরি করে দেয় যে ওরা ভালো ছেলে বা ওরা ভালো মেয়ে, ওরা ভালো ভালো পারে, আমার দ্বারা হবে না। এই সব কটা জিনিস ভুল, ভুল এবং ভুল, এবং এইটা একটা শিশু সর্বনাশ করে দেয়, সারা জীবনের মতো সর্বনাশ করে দেয়। আরে মশাই, আপনি ভাবুন, যদি কোনো ছাত্র বা ছাত্রীকে এই কথাগুলো বলেন, আপনি আপনার ছোটোবেলায় ফিরে গিয়ে বলুন আপনি কি করেছেন, কতটা পেরেছেন।
একে বরং উৎসাহ দিন যে ও পারছে, চল আমরা সবাই মিলে পারব, তুইও চেষ্টা কর, তুইও ঠিক পারবি। অভাব থাকতে পারে, জিনিসপত্রের অপ্রতুলতা থাকতে পারে, খিদে থাকতে পারে, দারিদ্রতা থাকতে পারে, কিন্তু তার মধ্যে চেষ্টাটা, বইটা তো আছে, বইটা তো পড়া যায়। আর ওটা যদি পড়া যায় তাহলে মাঠের মাঝখানে ত্রিপল খাটিয়ে থাকলেও সেখান থেকেও ফার্স্ট হওয়া যায়। যাই হোক, যেটা এই ক্লাসে বলছিলাম, যারা পিছিয়ে আছো বলে মনে করছো তারা ভাববে আমি পিছিয়ে নেই। এই পুজোর ছুটিকে সেই জায়গা যেখানে তুমি অনেকটা টাইম পাবে, যেটা অন্য সময় পাওয়া যায় না। 24 ঘন্টা ইন্টু 7 করলে কত হয়? 168 ঘন্টা। তার মধ্যে থেকে প্রতিদিন যদি তুমি, একটা মানুষের 7 ঘন্টা ঘুম লাগে সারাদিন মিলে, তাহলে 7 সাথে 49 ঘন্টা যদি বাদ দাও, পড়ে থাকে 119 ঘন্টা। এর মধ্যে থেকেও যদি তুমি এবার হিসেব করো নিজেরা বসে খাতায়, কাল আমি টাইম ম্যানেজমেন্ট দেওয়া শুরু করব, এর মধ্যে থেকে যদি তুমি আবার নিজেদের খাওয়া দাওয়া, স্নান, এইটুকু অংশকে বাদ দিয়ে দাও 1 ঘন্টা 1 ঘন্টা এরকম করে, তাহলে ধরে নাও যদি আরও 4 ঘন্টা, মানে 4 সাথে 28 ঘন্টা বাদ দিয়ে দাও, মানে 30 ঘন্টা যদি 119-এর থেকে বা 120 থেকে ধরে নাও 30 ঘন্টা বাদ দিয়ে দিলে, কত পড়ে থাকলো? মোটামুটি 90 ঘন্টা। এই 90 ঘন্টাও পাওয়া যায় না, তার কারণ কোচিংয়ে যেতে হয়, মানে টিচারের কাছে বা ম্যাডামের কাছে পড়তে হয়, বা স্কুল থাকে, তাহলে আরও 6-7 ঘন্টা ওর থেকে বাদ যায়। তাহলে 5 সাথে 35 বাদ গেল ওর থেকে, মোটামুটি 56 ঘন্টা মতো এক সপ্তাহে কিন্তু পড়ে থাকছে তোমার জন্যে, নিট পড়ে থাকছে 56 থেকে 50 ঘন্টা মতো। এবার যেটা অ্যাভয়েড করতে হবে, যেটা করতে হবে, সেটা হচ্ছে এই 56 ঘন্টাটাকে ইলাস্ট্রেট করতে হবে, বাড়াতে হবে কিসে? এই ছুটির সময়, যেটা তুমি নর্মাল উইকডেগুলোতে, স্কুলের দিনগুলোতে, কোচিংয়ের দিনগুলোতে পাও না। এবং গার্জেনদের বলছি, স্টুডেন্টদের বলছি, পার্টিকুলার কোচিং বা যে টিচার বা যে ম্যাডাম, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাদের সঙ্গে আলোচনায় বসুন প্রয়োজনে, যে একই সঙ্গে টাইমটাকে যেন কাছাকাছি ফেলা যায়। ধরা যাক বৃহস্পতিবার যদি কোচিং থাকে, তো বৃহস্পতিবারই যেন 4টে সাবজেক্ট কি 5টা সাবজেক্ট মিটে যায়, এরকমভাবে যদি ডেটটা করা যায়, তাহলে ব্যালেন্স দিনগুলো ফাঁকা থাকলো। কি ধরা যাক 2টো দিন সপ্তাহে সকালটা হয়তো শুধু পড়া থাকলো, তাতে মোটামুটি অতগুলো সাবজেক্ট কভার হলো। মানে এটাকে আজকে থেকে ভাবতে হবে, এর কোনো বিকল্প নেই। একটা ছেলে বা একটা মেয়ে যদি সকালবেলা উঠে কোচিংয়ে গেল, ফিরলো, কোনো রকমের স্নান খাওয়া করে স্কুলে ছুটলো, আবার ফিরে খানিকক্ষণ একটু খাওয়া দাওয়া করে বা ফ্রেশ হয়ে নিয়ে আবার সে ছুটলো ব্যাগ কাঁধে করে, আবার কোচিংয়ে, আবার ফিরলো না, সেই কোচিং থেকে আবার একটা কোচিংয়ে চলে গেল, গিয়ে এবার ফিরলো ধরা যাক রাত 9টা, 9:30 কি 10টার সময়। ভাবুন কত বড় ক্ষতি হচ্ছে। এই বাচ্চাটা কাছ থেকে আপনি ভালো রেজাল্ট এক্সপেক্টই করতে পারেন না। কেন? তার কারণ এ তো নিজে কিছু পড়ার সময়ই পেল না, আর যেটুকু সময় এর পরেও পাবে, আপনি নিজে ভাবুন, ওটুকু সময় যদি বড়রা পায়, সেও তো একটু রিল্যাক্স করবে বসে, একটু খেলে। ওইটুকু সময়ে সে জর্জরিত, বিধ্বস্ত। কাজেই এই টোটালটা মিলে কিন্তু একটা গেম প্ল্যান,
যে কোনো বড় ম্যাচ, বড় টুর্নামেন্ট জিততে গেলে অনেকবার অনেক বিষয়ে নজর দিতে হয়, অনেক কিছু আলোচনা করতে হয়, সূক্ষ্ম দিকগুলো দেখতে হয়, তবে ম্যাচ জিতে জিতে টুর্নামেন্টের সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত পৌঁছানো যায়। অনেক ধরনের স্টাফ থাকে তাতে, কেউ চিকিৎসার জন্যে থাকে, কেউ মানসিক ভারসাম্য রাখার জন্যে মনোবিদ থাকে, কেউ কোচিং দিচ্ছে, কেউ সেই কোচিংয়ের মধ্যে আবার ভাগ করা থাকে কি কি কোচিং, আলাদা আলাদা কোচ, কেউ তার ঘুম ঠিক হচ্ছে কিনা দেখছে, নানান রকম ব্যাপার থেকে একটা টুর্নামেন্ট জেতা যায়। যেমন তেমনি এখানেও এই মাধ্যমিকের মতো, এইচএসের মতো পরীক্ষাগুলোও কিন্তু তাই। কিন্তু এখানে স্টুডেন্টদের জন্য বলছি, তুমি ভেবে নাও এই টোটাল টিমটা তুমি, এই টোটাল টিমটাই তুমি, ধরো তোমার কেউ নেই এইগুলো সাহায্য করবার, তাই তোমাকে এই ম্যানেজমেন্টটাকে করতে হবে এবং রুক্ষভাবে করতে হবে। 2 নম্বর পয়েন্ট, এই 3 নম্বর পয়েন্ট যেটা, এক তো বললাম পুজোর ছুটিকে ইউজ করতে হবে, এইবারে বেড়াতে যাওয়া চলবে না, এবারে মানে বেড়াতে যাওয়া মানে দূর দেশে বেড়াতে যাওয়া চলবে না, এবারে হই হই করে রই রই করে সারাদিন পুজোর ছুটিতে ঘুরে বেড়ালে চলবে না, এবারে আড্ডা ইয়ার্কি এগুলো বন্ধ করতে হবে। গেম খেলেছ তো সর্বনাশ, ও নিয়ে তো কোনো কথাই হবে না, আগে ওটাকে বন্ধ করে তারপরে এই সমস্ত কাজকর্ম শুরু হবে। আর অনলাইন গেম হয়েছে তো একেবারেই বুঝে নাও হয়ে গেছে গল্প। তাও কিছু খেলাধুলোর দরকার আছে, সেই খেলাধুলোটাই গেম থেকে কনভার্ট করে একটু মানে কি বলবো ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে এসো। একটু ক্রিকেট খেলা, একটু কাছাকাছির মধ্যে যদি সম্ভব হয় একটু কাউকে নিয়ে ফুটবল খেলা কি ব্যাডমিন্টন খেলা, সামনে শীতকাল আসছে, এই ধরনের হতে পারে। ইনডোর গেম কিছু কিছু থাকতে পারে, কিন্তু অ্যান্ড্রয়েড বা মোবাইল গেম নয়, বন্ধ করতে হবে এগুলো, তবে তুমি ওইটা পাবে। ভেবে নাও এই বিরাট কোহলি থেকে শুরু করে যত বড় বড় প্লেয়ার আছে, MS ধোনি থেকে শুরু করে, তোমাদের সময়কার কথা বলছি, এক একটা প্লেয়ারের জীবনী খুলে এই ইউটিউবে দেখো, এরা খাওয়াটা খায় তো কল্পনা করতে পারবে না। কখনো কেউ স্যালাড খেয়ে থাকে, সিদ্ধ খেয়ে থাকে যাতে তাদের শরীর ফিট থাকে, কখন তারা জল খাবে, কখন তারা জল খাবে না, এত কিছু মানলে তবে ওই ব্যাটসম্যান বা ওই ধরনের চ্যাম্পিয়ন হওয়া যায়। উচ্ছৃঙ্খল জীবনযাপন করলে হওয়া যায় না। এরপরে আসছি মানসিকতার কথা, তো বললাম। নিজের ক্ষেত্রে ভাবো, যে যা বলল কানের এপাশ থেকে ঢুকিয়ে ওপাশ থেকে বার করে দাও। অনেক এই সময় পরামর্শদাতা জুটে যায়, অনেক আত্মীয় স্বজন থেকে, মাফ করবেন, অনেক আত্মীয় স্বজন থেকে শুরু করে অনেক জ্ঞানী জ্ঞানী দাদা দিদি অমুক তমুক, কাকা কাকিমা জেঠু জেঠিমা, এই সমস্ত জুটে যায়। ও মাধ্যমিক দিতে চলেছে বা HS দিতে চলেছে, ওইভাবে পড়িস না, এইভাবে পড় বলে কিন্তু উনি চলে গেলেন। এইভাবে পড়ে হয় না, আমার জানিস তো অমুক অমুক আছে, অমুক এই করে সে কি বিরাট রেজাল্ট করেছে, সে এখন অমুক জায়গায় চাকরি করছে, সে কিন্তু এটা বলে চলে গেল। তোমার ক্ষমতাই নেই সেই সব খোঁজ করবার, কিন্তু তোমার মাথার মধ্যে, গার্জেনদেরও বলছি সাবধান থাকুন, তোমার মাথার মধ্যে, বাচ্চাদের মনের মধ্যে কিন্তু এগুলো ছাপ পড়ে, মাথার মধ্যে ঘুরতে থাকলো, তাই তো সত্যি আমি বোধহয় পারবো না, ওরকম করে আমি কিভাবে পারবো, আমি তো ওগুলো পারি না করতে। তুমি তোমার মতো করে পড়ো, তুমি তোমার মতো করে পড়ো। আর এটা জানো, দুনিয়াতে যেখানে যা কিছু থাকুক না কেন, সব থেকে বড় অস্ত্রটা তোমার হাতে আছে, সেটার নাম হচ্ছে ওই টেক্সট বই এবং টেক্সট বই। তুমি বলো, আকাশ থেকে এলিয়েন এসে নিশ্চয়ই প্রশ্ন করবে না, আর এটা সরকারি নিয়মের মধ্যেই আছে যে প্রশ্নটা ওই বই থেকেই করতে হবে। তাহলে প্রশ্নের উত্তর যদি তোমার ওই বইয়ের মধ্যেই পড়ে থাকে, তাহলে তোমার কাকে দরকার আছে? কাউকে দরকার নেই। তোমার দরকার আছে তোমাকে, তোমার দরকার আছে তোমাকে বোঝানো যে ওঠ, এবার চল জিতি। আর একটা কথা,
যাকে বলে হুড়িয়ে বেড়িও না। এখনকার কথায় কি বলে জানি না, মানে বেশি বলে বেড়িও না, এই দেখ আমি আজকে এই করেছি, ওই দেখ এইভাবে আমি করছি। তোমার জ্ঞান দেওয়ার দরকার নেই, তুমি তোমারটা করো, চ্যাট একটু কম করো, সে তার মতো করুক, ঠিক আছে? তুমি তোমারটা ভালো বোঝো, একটু বোঝার চেষ্টা করো, কথা কম বলো। যত কথা কম বলবে তত মনের মধ্যে ভাবনা তৈরি হবে, কনসেন্ট্রেশন তৈরি হবে, ইচ্ছা শক্তি তৈরি হবে। প্রতিটি কথা বাড়ির মধ্যে, সংসারের মধ্যে, এখানে ওখানে সেখানে, বন্ধুর কি হলো, বন্ধু বান্ধবী কি করলো, এত দরকার নেই বাপু। তুমি তোমারটা করো তো একটু দেখি। সবার কাজ সবাই ঠিক মতো করবে, তোমার কাজ হচ্ছে পড়াটা, সেটা তুমি করে দেখাও। ক ঘন্টা দাও তুমি পড়াটার একটা চ্যাপ্টারের পিছনে, সেটা ভাবো। ওই যে বললাম সময় প্রচুর আছে যেমন, আবার সময় নেই, একটু আগে গুণে দেখিয়ে দিয়েছি। সামনের দিন টাইম ম্যানেজমেন্ট যখন করব বুঝতে পারবে। এখন থেকে ওই যাকে বলে অ্যালার্ম বেল, ঘন্টা বাজাও যে এই শুরু, সাবধান সাবধান এবং সাবধান। এই এতগুলো জিনিস থেকে সাবধান। ইচ্ছা হবে, মনের মধ্যে আকুতি হবে, এই সবাই বেরিয়েছে, আনন্দ করছে, হই হই করছে, ছুটির দিনগুলোতে আমিও যাই। খেয়াল করে গুণে দেখো, ওর মধ্যে সবাই কিন্তু মাধ্যমিক দিতে যাচ্ছে না, হয়তো সব বন্ধুরা, কেউ অন্য ক্লাসে পড়ে, অন্যান্য ক্লাসে পড়ে, তাদের হয়তো পরীক্ষার টাইম আলাদা আছে, এরকম ব্যাপারটা ভাবো। আর কে কি করলো সেটা না ভেবে তুমি কি করতে চাও সেটাকে ভাবো। যে তুমি কি র্যাঙ্ক করতে চাও, তুমি কি 650 700 মতো পেতে চাও? যদি চাও তাহলে এগুলো করতে হবে, তাহলে এগুলো করতেই হবে, এগুলো শর্টকাট নেই। আর শর্টকাট টেকনিক তো আছে, সেগুলো তো অবশ্যই বলবো। সেগুলো কি শর্টকাট, এইটা করলে তবে সেইটা করা যাবে। কিভাবে? ছোট্ট করে বলে দিই। যে ব্যাট আর বলটা করতে পারে তাকে তুমি শেখাতে পারো কিভাবে এই স্কোয়ার কাট মারতে হয়, কিভাবে স্টেট ডাইভ মারতে হয়, বা যে ফুটবলে শটটা মারতে পারে তাকে তুমি বলতে পারো গোলটার মধ্যে বলটা ঢোকাতে হয়, তবে গোল হয়। গোলকিপারের পাস দিয়ে, কোন পাস দিয়ে কীভাবে ড্রিবল করতে হয় তাকে তুমি শেখাতে পারবে। কিন্তু যে বলই পা দেয়নি তাকে তুমি ফুটবলের রীতিনীতি কী করে শেখাবে? না, বেসিকটা তোমায় করতে হবে। আবার বলছি, অন্য ইংরেজি ক্লাসগুলো দেখো, ইংরেজি ক্লাস আমি এখানেও নেব। এখানে যে ইংরেজি ক্লাসগুলো দেওয়া আছে এই চ্যানেলে, সে পুরনো ক্লাসগুলো, চ্যানেলটার উপরে ক্লিক করবে, চ্যানেলের নামটার উপর ক্লিক করবে, ক্লিক করে ভিডিওসের ওপর ক্লিক করবে, করে স্ক্রোল করতে পারো, অথবা ডান দিকে দেখবে সার্চের জায়গা থাকে, সেখানে ইংলিশ বলে লিখবে। আমি চেষ্টা করবো এর মধ্যে একটা প্লেলিস্ট করে দেবো। ইংলিশ বলে যেই সার্চ করবে দেখবে অসংখ্য ইংলিশের ক্লাস বেরিয়ে যাবে, আমারই তোমাদেরই জন্য দেওয়া। ওই ক্লাসগুলো দেখো, টেন্স, ভার্ব এগুলো প্রতিদিন পড়ো। আর একটা কথা বলছি, অঙ্ক, মাধ্যমিকের অঙ্ক বই থেকে, সব অঙ্ক বই থেকেই কিন্তু আসবে। প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন ব্যাংক জোগাড় করো, টেস্ট পেপার, পুরনো টেস্ট পেপার যেখানে যা আছে সব জোগাড় করো। টাইম ম্যানেজমেন্ট দেবো, স্ট্র্যাটেজি দেবো, সব কাজে লাগবে তখন, এখন থেকে কিন্তু বলে রাখছি। একদম শেষ, দ্বিতীয়ত তো হয়ে গেছে, একদম লাস্টলি যেটা বলবো, কতটা টাইম তুমি কতটা কি করছো সেটার একটা হিসাব রাখো। কিরকম? যে আমি খেলতে যাচ্ছি, মানে খেলতে যাচ্ছি মানে খেলতেই থাকলাম 3 ঘন্টা পার হয়ে গেল, এটা না। আজ থেকে ভাবো যে খেলতে যাব, আধ ঘন্টা কি ধরো 1 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে। যেই 1 ঘন্টা কমপ্লিট হবে, ঘড়ির কাঁটাটা অমুক জায়গায় যেই চলে যাবে, আমি সেটা খেলা যেখানে পড়ে থাক ওই অবধি ভাই চললাম, চলে আসতে হবে। পড়াটা এইখান থেকে এই টাইম পর্যন্ত পড়বো, সেটা আমি আসবো, টাইম ম্যানেজমেন্টে দিয়ে দেবো। কিন্তু এই অন্যান্য কাজগুলো, খেতে বসেছি, ফোন নিয়ে বসেছি, ফোনে গান চলছে বা কিছু একটা গেম চলছে, খাচ্ছি তো খাচ্ছি 1 ঘন্টা পার হয়ে গেল, চলবে না। একটা মানুষের নর্মাল মোটামুটি স্বাভাবিক সুস্থভাবে খেতে গেলে মোটামুটি 15-20 মিনিটে হয়ে যায়। স্নান করতে ঢুকেছি,
আধ ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা বাথরুমে গান করছি, নাচছি, বা পুকুরে সাঁতার কাটছি, চলছে, 2 ঘন্টা ধরে স্নান হচ্ছে, এসব কিন্তু আর চলবে না, এই বছরটাতে চলবে না। এইগুলোই কিন্তু সময়টা খেয়ে শেষ করে দেয়, তাই তুমি সময় পাও না। তোমাকে ভাবতে হবে কোথার থেকে টেনে সময় বার করব। খাওয়াটা ধরলাম, আরে আমার এটা হয় না, আমার এটা অভ্যাস, নিকুচি করেছে অভ্যাসের, তাহলে তুমি ওই ভালো রেজাল্ট এক্সপেক্ট করো না, দুটোর একটাকে বেছে নাও, ঠিক আছে? তাহলে এই অভ্যাসগুলো চেঞ্জ করো। একটা কথা বলি লাস্ট, একটা ঘরের মধ্যে ধরো 2-3টে মিউজিক সিস্টেম আছে, একটাতে তুমি রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দিলে, একটাতে তুমি ইংলিশ গান চালিয়ে দিলে, ঝিকঝাক গান চালিয়ে দিলে, আর একটাতে হিন্দি গান চালিয়ে দিলে, আর একটায় নাটক চালিয়ে দিলে। এবার তুমি সেই ঘরটার মধ্যে বসে তুমি কোনটা শুনতে পাবে? কোনোটাই ভালো বুঝতে পারবে। এটাও ঠিক সেরকম, একটা যদি সফল হতে হয় বাকিগুলোকে বন্ধ করতে হবে সুইচ। কেমন লাগলো জানি না। আমি প্রবীর রায়চৌধুরী, এতক্ষণ তোমাদের সঙ্গে টপার্স টাস্কের এই বিশেষ ক্লাসটাতে ছিলাম। পুজোর আগে সবাই সাবধান, প্রস্তুতি নাও। সবাই কমেন্টে জানিও, এই যেমন কমেন্ট পেয়েছি সবার কমেন্টগুলো দেখছি, দেখে দেখে ক্লাস নিচ্ছি। টাইম ম্যানেজমেন্টের ক্লাস আসছে, ইংরেজির ক্লাসগুলো রাখছি, পুরনো ইংরেজি ক্লাসগুলো দেখো, অনুরোধ করছি, তোমাদেরই ভালো লাগবে এবং তোমরাই সাহসী হবে, ভালো পারবে। আজকের ক্লাসে এই পর্যন্ত থাকলো, আগামীকালের ক্লাসে নেক্সট ক্লাসগুলোতে নজর রাখো।